আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের ষষ্ঠ গণিতের অনুশীলনী 1.2 এর 5, 6 এবং 7 নম্বর অঙ্কটি করব। পৃষ্ঠা নম্বর হচ্ছে 11 পৃষ্ঠা, অর্থাৎ অনুশীলনী 1.2 এর 5, 6 এবং 7 নম্বর অঙ্কটি আমি করব। ঠিক আছে, তো এখানে 5 নম্বর অঙ্কে যেটা বলা হচ্ছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। আমরা সমাধানে চলে যাই। প্রথমে আমরা যেটা করব সেটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা লিখে নিব। ঠিক আছে, তো আমরা লিখব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো, ঠিক আছে, আমরা জানি যে কোনো সংখ্যা শুরু করতে হয় সবচেয়ে ছোট, আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0 এবং 1, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0, কিন্তু 0 দিয়ে কোনো সংখ্যা শুরু করা যায় না। কাজেই 0 থেকে 1 ঘর বড় যে সংখ্যাটা সেটা হচ্ছে 1, এবং সেই 1 দিয়ে সংখ্যা শুরু করতে হয়। তাহলে আমি 1 দিয়ে শুরু করলাম। যেহেতু আমাদের 5 অঙ্কের, আমাদের 5টা অঙ্ক আমাদের থাকতে হবে সংখ্যার মধ্যে, তাহলে এরপরে যে 4টি অঙ্ক আছে সেটা আমরা 0 দিতে পারবো। 1, 2, 3, 4, এই হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, 1 এবং 4টা 0। এখন আমরা দেখব যে এটা 3 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যা 3 দ্বারা বিভাজ্য। তো আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা লিখেছি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা 3 দ্বারা বিভাজ্য কিনা আমাদের এখন যাচাই করতে হবে। ঠিক আছে, তো আমরা লিখব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। ঠিক আছে, তাহলে 3 দিয়ে আমরা ভাগ দিই, 1 লিখে কয়টা 0, 4টা 0। তো 3 তিরিকা 9, বিয়োগ করলে আমরা এখানে 1 পাচ্ছি, এই 0টা নামালাম। আবারও 3 তিরিকা 9, বিয়োগ করলে আমরা 1 পাচ্ছি, এই 0টা নামালাম। আবারও 3 তিরিকা 9, বিয়োগ করলে 1 পাচ্ছি, একটা 0 বাকি আছে, এটাও নামালাম। ঠিক আছে, আচ্ছা, এখানে আবার 3 তিরিকা 9 হচ্ছে, বিয়োগ করলে আমরা 1 পাচ্ছি। যেহেতু আমাদের ভাগশেষ আছে, অতএব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, এই কথা আমাদের লিখতে হবে, যেহেতু ভাগশেষ 1 আছে, অতএব 10,000 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। 10,000 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে সংখ্যাটি কি হবে? অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, আমাদের কি করতে হবে? আমাদের যে ক্ষুদ্রতম সংখ্যাটা ছিল 10,000, সেটা থেকে যদি আমি ভাগশেষ বিয়োগ করে দিই, তাহলে কিন্তু সেটা 4 অঙ্কের হয়ে যাবে। ঠিক আছে, 4 অঙ্কের আমাদের করা যাবে না, তাহলে আমাদের বিয়োগ করা যাবে না, আমাদের করতে হবে যোগ। তো আমরা সর্বোচ্চ এখানে 3 যোগ করতে পারবো, সর্বোচ্চ আমরা 3 যোগ করতে পারবো, কারণ 3 দ্বারা আমরা ভাগ করতেছি। 3 যোগ করতে পারবো, কিন্তু অলরেডি 1 বেশি আছে। ঠিক আছে, তাহলে 3 যোগ করার আগে 3 থেকে 1 বিয়োগ করে যোগ করতে হবে। আমরা 3 যোগ করতে পারবো, 3 লিখলাম, কিন্তু 3 থেকে আমাদের এই যে অলরেডি 1 যে বেশি আছে, সে একটা বিয়োগ করে আমাদের তারপরে যোগ করতে হবে। তাহলে আমরা আগে 3 থেকে 1 বিয়োগ করে নিই। 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 2। তাহলে 10,000-এর সাথে যদি আমি 2 যোগ করি, তাহলে আমরা পাবো 10,002। এটা হচ্ছে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। এখানে আমরা অ্যান্সারটা করে দিতে পারবো। ঠিক আছে, এখানে হবে 6 নম্বর অঙ্কটি হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা। তো আমরা প্রথমেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লিখে নিই সমাধানে। 7 অঙ্কের হলো, আমাদের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, তাহলে যেহেতু 7 অঙ্কের, তাহলে আমাদের 7টা 9 লিখতে হবে। ঠিক আছে, এখন সংখ্যাটি যেহেতু আমাদের 6 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। হ্যাঁ, যাচাই করি। ঠিক আছে, তাহলে 6 দ্বারা আমরা ভাগ করব সংখ্যাটিকে, 7টা 9। ঠিক আছে, যেহেতু 7 অঙ্কে 7টা 9, তাহলে এখানে 6 কে 6 বিয়োগ করলে হচ্ছে 3, এই 9টা নামাই, 6 6 36,
বিয়োগ করলে 3, এই 9টা নামাই। 6 6 36 বিয়োগ করলে 3, এই 9টা নামাই। 6 6 36 বিয়োগ করলে 3, এই 9টা নামাই। 6 6 36 আমাদের 3 আছে, আমরা লিখব যেহেতু ভাগশেষ 3 আছে, যেহেতু ভাগশেষ 3 আছে, তাই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাই না? 6 দ্বারা বিভাজ্য নয়, এই কথা লিখবো, 6 দ্বারা বিভাজ্য নয়। তাহলে কি হবে বৃহত্তম সংখ্যা? লিখবো অতএব বৃহত্তম সংখ্যাটি, অতএব বৃহত্তম সংখ্যাটি কি হবে? আমাদের বৃহত্তম সংখ্যা ছিল 7টা 9 ছিল, তাহলে এটার সাথে এখান থেকে যদি আমরা ভাগশেষটা বিয়োগ করে দিই, ভাগশেষ বিয়োগ করলে আমাদের 7 অঙ্কই থাকবে, ঠিক আছে? ভাগশেষ বিয়োগ করলে এমন না যে 7 অঙ্ক থেকে 6 অঙ্ক হয়ে যাবে, তাহলে ভাগশেষ বিয়োগ, এই ভাগশেষ যেটা আছে অতিরিক্ত, এটা অতিরিক্তটা বাদ দিলেই আমার এটা ভাগশেষ শূন্য হয়ে যাবে, মানে 6 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অতিরিক্ত আমি 6 বিয়োগ দিলে আমাদের হয়ে যাচ্ছে। অতিরিক্ত 6 বিয়োগ দিয়ে দাও, 6টা 9 হবে, আর শেষের 9 থেকে 6 বিয়োগ করলে হবে 3, ঠিক আছে? হবে 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সরি, আমাদের এখানে ভাগশেষ কিন্তু 6 না, আমাদের ভাগশেষ হচ্ছে 3, তাহলে এখান থেকে 3 বিয়োগ করতে হবে। তো 6 থেকে যদি 9 থেকে 3 বিয়োগ করি তাহলে আমাদের হচ্ছে 6, আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যা, এখানে আমরা অ্যান্সার করে দেবো।